হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে কাঁচা আম দিয়ে কিভাবে খুব সহজে বাসায় আইসক্রিম তৈরি করবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে এবং খুব গরমও কিন্তু পড়েছে, এই অবস্থায় কিন্তু এরকম টক মিষ্টি একটা আইসক্রিম কিন্তু যেরকম শরীরটাও ঠান্ডা করবে সেরকম কিন্তু মনটাও। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা কাঁচা আম নিয়েছি। তো প্রথমে আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। তারপর এভাবে করে আমি একটু কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু খোসা সহ কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব সহজ হবে, তার জন্য কিন্তু এভাবে করে নিয়েছি। তো আমগুলোকে আমি পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। যখন দেখব প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছে, তখন ঢাকনাটা খুলে আমি একবার একটু নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো 5-7 মিনিট একটু মিডিয়াম টু হাই রেখে জাল করে নিলেই কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, মানে একদম নরম হয়ে গিয়েছে। তো একটা ছাকনার মধ্যে নিয়েছি, যাতে করে যে আমের যে আঁশগুলো এগুলো যেন ভিতরে না যায়। তো একটা চামচের সাহায্যে আমি একটু আমগুলোকে গলিয়ে নিচ্ছি, যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে, এর জন্য ছাকনাটা ব্যবহার করা হয়েছে। অবশ্যই কিন্তু আপনারাও যে কোনো ছিদ্রযুক্ত বাটি অথবা ছাকনা এরকম ব্যবহার করবেন। তো এরকম ডলে ডলে কিন্তু সম্পূর্ণ আমের পাল্পটা আমি বের করে নেব। তো বের করে নেওয়া হয়ে গেলে যে পানিটা অবশিষ্ট ছিল ওই পানিটাই কিন্তু এতে দিয়ে দেব। আমি কিন্তু বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন কতটা আঁশ বের হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ বিট লবণ। আর কালারের জন্য এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি করছি, তাই সবুজ কালারটা থাকলে ভালো লাগবে দেখতে, এর জন্যই আমি কালারটা ব্যবহার করেছি মূলত। তো আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। খুব ভালোভাবে আমি একটু উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর এখানে আমি পানিটা অ্যাড করে দেব। পরিমাণ মতো পানি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতন পানি। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, এরকম একটা কনসিস্টেন্সি থাকতে হবে। তো সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে নাড়তে নাড়তে, তখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। রেখে দিয়ে এবার আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন টাইম যে কফির গ্লাসগুলো পাওয়া যায়, এটাতেও কিন্তু আপনারা চাইলে আইসক্রিম বসাতে পারবেন। আমার কাছে মোল্ড ছিল, আমি আইসক্রিমের মোল্ডেই আইসক্রিমটা বসাচ্ছি। অল্প অল্প করে আমি কিন্তু এখানে আইসক্রিমের মোল্ডে দিয়ে দিচ্ছি, খুব সাবধানের সাথে দিতে হবে। সেম প্রসেসে বাকি সবগুলোতেও আমি আইসক্রিমের যে ব্যাটারটা সেগুলো দিয়ে নেব। ঢাকনাগুলোকে আলতো হাতে বসিয়ে দিতে হবে। তারপর ডিপ ফ্রিজে আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে পারেন। আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, পরদিন সকালে বের করেছিলাম। তো এভাবে করে কিন্তু রেখে দিতে হবে। চাইলে কিন্তু আপনারা ফ্রিজের যে কম্প্রেসারটা এটা বাড়িয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সারা রাত রেখে দেওয়ার পরে আমি পরদিন সকালে প্রায় 10টা নাগাদ বের করে নিয়েছিলাম। তো বের করে কিছুটা সময় এভাবে রেখে দিবেন, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু টান দিলে অনায়াসে বের হয়ে আসবে। প্রথম দিকে টান দিলে কিন্তু খুলছিল না, আমি আরও কিছুটা সময় অপেক্ষা করছিলাম, তারপরে এই যে টান দিলে কিন্তু বেরিয়ে আসছিল। তো আপনারা যদি ফ্রিজ থেকে বের করে টানাটানি করেন তাহলে কিন্তু বের করতে পারবেন না, এরকম একটু অপেক্ষা করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি 2টা আইসক্রিম কিন্তু মোল্ড থেকে মোল্ড আউট করে নিয়েছি। যেহেতু আমি এখন খাবো না, এর জন্য কিন্তু আর বেরও করি নাই। তো জাস্ট ভিডিওটি করার জন্য আমি 2টা বের করেছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম চাইলে কিন্তু আপনারা বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সাথে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।